যারা নতুন আর যারা সিমের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্নাটা এভাবে করেননি তাদের জন্য আজকে এই রেসিপিটা। এই সিমের বিচিতে আছে প্রচুর পরিমাণের ভিটামিন এবং এটা একটা হেলদি ফুড। এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি। By the way, Assalamu alaikum. I am Nusrin Nashvin and welcome back to Nusrin Nashvin Cooking Channel. প্রতিদিনের মতো আজকে আমার মা আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে সিমের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না। সো বেশি কথা না বলে let's go to my kitchen and just cook. সো at first আমার আম্মু এখানে নিয়েছে সিমের বিচি, আর আমার আম্মু আগে থেকে সিমের বিচিগুলোকে চামড়াগুলো উঠিয়ে তারপর আমার আম্মু এরকম করে ওয়াশ করে নিয়েছে। আর এটা হচ্ছে একদম ফ্রেশ সিমের বিচি। And then আমার আম্মু এখানে নিয়েছে ব্লেন্ডারে দিয়ে দেবে অনিয়ন, টমেটো, গ্রিন চিলি, রেড চিলি, সবগুলো একসাথে আমার আম্মু ব্লেন্ডার করে নেবে। অ্যান্ড দেন এটা পরে ইউজ করবে। অ্যান্ড দেন আমার আম্মু ব্লেন্ডার করে চুলায় চলে যাবে। চুলা দিয়ে দেবে তেল, তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবে লঙ্কা, দারচিনি এবং তেজপাতা, এটাকে ভেজে নেবে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে অনিয়ন। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমার আম্মু দিয়ে দেবে আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ। অ্যান্ড দেন এটাকে খুব ভালো করে ভেজে নেবে যেন আদা রসুনের বাটার স্মেলটা চলে যায়। অ্যান্ড দেন আমার আম্মু যে আগে থেকে ব্লেন্ডার করে রেখেছিল টমেটো, পেঁয়াজ, সেই ব্লেন্ডার মশলাটা আমার আম্মু দিয়ে দেবে। অ্যান্ড দেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমার আম্মু দিয়ে দেবে মরিচ গুঁড়া 2 টেবিল চামচ। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, ব্ল্যাক পেপার 1 টেবিল চামচ। অ্যান্ড দেন দিয়ে দেবে জিরের গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ। অ্যান্ড দেন আবার আমার আম্মু কিছুক্ষণ ভেজে নেবে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে টমেটো, আগে থেকে আমার আম্মু টমেটোগুলো কেটে রেখেছিল। অ্যান্ড দেন আমার আম্মু অ্যাড করবে একটু হট ওয়াটার দিয়ে দেওয়ার পর তারপর আমার আম্মু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর আমার আম্মু পরিমাণ মতো সল্ট দিয়ে দেবে। অ্যান্ড দেন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবে। অ্যান্ড দেন কষানোর পর আমার আম্মু দিয়ে দেবে চিংড়ি মাছ। আমার আম্মু আগে থেকে লবণ, হলুদ, মরিচ দিয়ে এটাকে মিক্স করে রেখেছিল। অ্যান্ড দেন আমার আম্মু চুলায় দিয়ে এটাকে ভেজে নিয়েছিল, ফ্রাই করে রেখেছিল। তারপর চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমার আম্মু চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবে। যত ভালো করে কষাবেন ততই আপনার রান্নার টেস্টটা ইনক্রিজ হয়ে যাবে। অ্যান্ড দেন কষানোর পর আমার আম্মু দিয়ে দেবে আগে থেকে ওয়াশ করা বিন সিড। তারপর বিন সিডগুলোকে দিয়ে তারপর আবারও খুব ভালো করে কষিয়ে নেবে। আপনারাও কিন্তু সিমের বিচিগুলো একটু ভালো করে কষিয়ে নেবেন। সিমের বিচিগুলো বেশি সফট করা যাবে না, না হলে সিমের বিচিগুলো গলে যাবে, মেল্ট হয়ে যাবে, আর খেতে মজা লাগবে না। সো এই তো কষিয়ে নেওয়ার পর আমার আম্মু দিয়ে দেবে একটু হট ওয়াটার, ফুটন্ত গরম পানি। হট ওয়াটারটা এমনভাবে দিতে হবে যেন সিমের বিচিগুলো শক্ত শক্ত থাকে, যদি সফট হয়ে যায় তাহলে খেতে মজা লাগবে না। তারপর হট ওয়াটারটা অ্যাড করে আমার আম্মু কিছুক্ষণ বয়েল করে নেবে। তারপর আমার আম্মু চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নেবে। আপনারা যদি সিমের বিচিটা আর চিংড়ি মাছ দিয়ে এরকমভাবে রান্না করেন তাহলে এই বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর রাইস ফিনিশ করে ফেলবে। আর সবাই অনেক বেশি এনজয় করে এই সিমের বিচি দিয়ে চিংড়ি মাছটা খেয়ে নেবে। সেদিন তো আর মাছ মাংস চাইবে না, শুধু এই সিমের বিচি দিয়ে চিংড়ি মাছটা দিয়ে প্লেট ফিনিশ করে ফেলবে। সো আমার আম্মুর এই চিংড়ি মাছ দিয়ে সিমের বিচি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, সো যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। আর যারা আমার ফেসটাকে থাকেন তারা অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সো আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।